বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, মজদিপুর দারুল উলুম কামমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামিক চিন্তাবিদ এবং গবেষক, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কোরআনিক সায়েন্স এবং তাফসিরুল কোরআন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনকারী, বাংলাদেশের সুনাম অর্জনকারী বক্তা এবং বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত জনাব আল্লামা সাদিকুর রহমান আজহারী সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়ে এতক্ষণ আপনাদের মাঝে আরও বক্তব্য রেখেছেন কয়েকজন সুনামধন্য বক্তা। আমি সংক্ষেপে 2-4টা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন 2022 সালে আমরা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছি। 2023 সালের মধ্যে আমরা 4তলা ফাউন্ডেশন দিয়ে 2তলা কমপ্লিট করে 23 সালে আমরা পাঠদান কার্যক্রম শুরু করেছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমাদের ছাত্র সংখ্যা ইতিমধ্যেই 100-র উপরে ছেড়ে গেছে। আমরা আশা করছি এই বছরে আমাদের আরও 100 ছাত্র যোগ হবে ইনশাআল্লাহ। আপনারা যেহেতু আমাদের এই এলাকার মানুষ, আমরা জানি এই এলাকার মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। আপনারা আশা করি আপনাদের সন্তানদেরকে আমাদের এই মাদ্রাসায় ভর্তি করাবেন। এই কারণে ভর্তি করাবেন এই জন্যই যে আমরা এমন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাই যেই মাদ্রাসার ছাত্ররা একসময় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা হবে কমপক্ষে ঢাকার মানের সমান উইদিন এ শর্টেস্ট টাইম ইনশাআল্লাহ। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। আমি আমাদের সম্মানিত প্রধান বক্তা কাছে, আমাদের এলাকার, আমার বাবা মারা গেছে 1971 সালে, আমি খুবই ছোট ছিলাম। বাবার জন্য দোয়া করার জন্য আমাদের সম্মানিত প্রধান বক্তার কাছে আবেদন করব। আমাদের এই এলাকার অনেক মুরব্বী, অনেক বড় ভাই, অনেক স্নেহভাজন মানুষ ছিলেন, আমাদেরকে অনেক স্নেহ করেছেন। আজকে তারা আমাদের থেকে দুনিয়া থেকে চলে গেছেন। আমরাও একদিন চলে যাব। আমরা তাদের জন্য দোয়া করাতে চাই।